অনলাইনে হার্বাল, ইউনানি, আয়ুর্বেদিক এ জাতীয় বিজ্ঞাপন দেখে নিজের শরীরের 12টা বাজিয়েছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকে এই ভিডিওতে বলবো ইউনানি কি, আয়ুর্বেদিক কি, হার্বাল কি। আসলে বাংলাদেশে ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল এগুলো এক্সিস্ট করে কিনা, লিগালি একজন আয়ুর্বেদিক চিকিৎসক, হার্বাল চিকিৎসক, ইউনানি চিকিৎসক বাংলাদেশে আছে কিনা, থাকলে তারা কোত্থেকে লাইসেন্স পায়, কোত্থেকে সনদ পাচ্ছে, এবং আমরা যে ইউনানি আয়ুর্বেদিক ঔষধ খাচ্ছি এই ঔষধের আসলে কোনো লিগ্যালিটি আছে কিনা। আজকে অনেকে আপনারা প্রতারিত হন বিভিন্ন ডাক্তারের সমাজের কাছে যে আসলে আয়ুর্বেদিক, ইউনানি, হার্বালের নাম শুনে। আজকে আমি সবগুলা বিষয় এই একটা ভিডিওতে বলার চেষ্টা করব। অবশ্যই যদি আপনি এই সবগুলা সম্পর্কে জানতে চান, প্রতারিত হতে না চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি কে? আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। পড়াশোনা করেছি সরকারি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, মিরপুর 13-তে অবস্থিত আমার ক্যাম্পাস। আমার ডিগ্রির নাম ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সংক্ষেপে এটাকে BAMS বলা হয়। আমি কি আসলে চিকিৎসক কিনা? আমার এই একই ডিগ্রি দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে, নেপালে তারা সরকার কর্তৃক স্বীকৃতভাবে চিকিৎসা প্রদান করে যাচ্ছে। চলুন মূল আলোচনায় যাওয়া যায়। প্রথমেই হার্বাল কি। হার্বাল শব্দটি এসেছে হার্বস থেকে। হার্বসের বাংলা হচ্ছে ভেষজ, অর্থাৎ বিভিন্ন গাছের লতা, পাতা, শেকড়, ফুল, ফল এবং মূল, এইসব উপাদান দিয়ে যে মেডিসিন তৈরি করা হয় সেগুলোকে আমরা হার্বাল মেডিসিন বলছি। মনে রাখবেন, হার্বাল কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞান না। হার্বাল বলতে বোঝাচ্ছে শুধুমাত্র কিছু হার্বস দিয়ে বানানো ঔষধ, অথবা এখন আমাদের সব থেকে বেশি পরিচিত বিভিন্ন সাবান, শ্যাম্পু, এগুলা ন্যাচারাল, মানে যাতে করে আমাদের সাইড ইফেক্ট না হয়, সেই জন্য কিন্তু এই হার্বাল বা হার্বস দিয়ে বানানো হয়। এ গেল হার্বাল। এবার আসেন ইউনানি। ইউনানি মূলত প্রাচীন গ্রিকের হিপোক্রেটিস ও গ্যালেন এবং ইবনে সিনার গবেষণার ফল হচ্ছে ইউনানি। ইউনানি একটা সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান। এখানে ঔষধ থেকে শুরু করে রোগ ডায়াগনোসিস এবং ইন্ডিভিজুয়াল ঔষধ বানানোর যে প্রক্রিয়া, সব কিছু আলোচনা করা হয়েছে। তো আমি ইউনানি নিয়ে বেশি কথা বলতে চাই না, যেহেতু আমি আয়ুর্বেদিক চিকিৎসক। আমি একটু আয়ুর্বেদিক নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। চলেন শুরু করা যাক। আয়ুর্বেদিক আসলে কি? আয়ুর্বেদিক বুঝতে হলে আয়ুর্বেদিক শব্দটাই যথেষ্ট। মানে আয়ুর্বেদিকের দুইটা শব্দ, একটা হচ্ছে আয়ু আর একটা হচ্ছে বেদ। আয়ু এই শব্দটা আমরা ইউজ করি, দুটাই মূলত সংস্কৃত শব্দ। আয়ু মানে হচ্ছে লাইফ। আমরা বলি না আয়ু শেষ হয়ে যাবে, আয়ু নেই, ওই যে সংস্কৃত শব্দ। আয়ু মানে হচ্ছে লাইফ, বেদ মানে হচ্ছে সায়েন্স। দুইটাকে একসঙ্গে করলে যেটা হয় মানে জীবন বিজ্ঞান, অর্থাৎ জীবনের বিজ্ঞান। তাহলে আয়ুর্বেদিক শব্দটা আমাকে বলে দিচ্ছে জীবনের বিজ্ঞান। শব্দটা অনেক ছোট, কিন্তু এর মর্মার্থ কিন্তু অনেক। জীবনের বিজ্ঞান মানে কি? আমার জীবন হইল জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। এই জীবনে সুস্থ থাকার জন্য যা যা করতে হবে সবকিছু আয়ুর্বেদিক আছে, এবং সেটা 2000 বলি, 3000 বলি, 5000 বছর আগের এই বিজ্ঞানটা এভাবেই তৈরি করা হয়েছে। এবার আসুন আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে, এই যে বললাম জীবনের বিজ্ঞান কিভাবে, সেটা হইলো আপনি সকালে কখন ঘুম থেকে উঠবেন, রাতে কখন ঘুমাতে যাবেন, সকালে খাবারটা কখন খাবেন। আমরা আয়ুর্বেদিক এটাকে বলি দিনচর্যা। এমনই ভাবে ঋতুচর্যা, কোন ঋতুতে, কোন সিজনে আপনি কোন জামা কাপড় পরবেন, কি খাবেন, এই সব কিছু আয়ুর্বেদিক আছে। আয়ুর্বেদিক মানে কয়েকটা ঔষধ, সিরাপ, ক্যাপসুলের নাম না। আয়ুর্বেদিক মানে লাইফস্টাইল, আয়ুর্বেদিক মানে ফুড হ্যাবিট, আয়ুর্বেদিক মানে বিহেভিয়ার। আপনি কিভাবে কথা বলবেন, আপনার আচার আচরণ কিরকম হবে। আয়ুর্বেদিকের 3টা কনসেপ্ট খুবই জরুরি। আমি যদি বলি আয়ুর্বেদিকের লক্ষ্য কি, আয়ুর্বেদিকের লক্ষ্য হলো শরীর, মন এবং আত্মা, সোল যেটাকে বলি, 3টার ব্যালেন্স তৈরি করা। অর্থাৎ একটা মানুষ তখনই সুস্থ থাকবে যখন তার শরীর, মন এবং আত্মা, এই 3টার ব্যালেন্স তৈরি করতে হবে। শরীর তো আমরা বুঝি, আমাদের যখন রোগ হয় আমাদের শরীরে হয়। আমাদের মনেরও কিন্তু সমস্যা হয়, মানে মানসিক রোগ কিন্তু এখন হিউজ হচ্ছে। আমি যদি আত্মার কথা বলি, আত্মার কথা বলতে একটু আধ্যাত্মিক শোনা যাচ্ছে। আমরা যারা আস্তিক, অর্থাৎ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তারা মূলত আত্মাকে বিশ্বাস করি। এখন এই শরীর, মন এবং আত্মা, এই 3টা যদি ব্যালেন্স না হয় তাহলে কিন্তু সুস্থ হইতে পারে না। আয়ুর্বেদিক এই কথা 2000 বছর আগে, 5000 বছর আগে কিন্তু বলে গেছে। যাই হোক, মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আয়ুর্বেদিকের যে বেসিক প্রিন্সিপাল আমরা যেটাকে বলি, আয়ুর্বেদিক মূলত রোগ নির্ণয়ের ক্ষেত্রে 3টা জিনিসকে প্রায়োরিটি দেয়। সেটা হচ্ছে বায়ু, পিত্ত, কফ। আমি একটু সংক্ষেপে বলি। পিত্ত বলতে আমরা এটাকে ফায়ার বলি। ধরেন একটা মানুষের পিত্ত ইমব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ তার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। একটা মানুষের কফ বেশি হয়ে গেছে, কফ যেটাকে আমরা বলি সে অনেক বেশি মোটা হইতে পারে, ওবেসিটি, এরকম বিভিন্ন কনসেপ্ট আয়ুর্বেদিক আছে। সো আমি যেটা বুঝতে চাচ্ছি যে আয়ুর্বেদিক কমপ্লিট একটা সায়েন্স। মানে আয়ুর্বেদিক
আমাকে কাউকে ধার করে নিয়ে আসতে হবে না, কোনো কিছু ধার করে আনবো নো। আয়ুর্বেদিকের যেসব প্রসিদ্ধ বই আছে, আমি যদি একটা নাম বলি, ধরেন চরক সংহিতা, সুশ্রুত সংহিতা। সুশ্রুত কিন্তু আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, সার্জারির জনক কিন্তু সুশ্রুত, আপনারা জেনে থাকবেন অথবা জেনে নেবেন। এই সুশ্রুত প্রথম 5000 বছর আগে বলে গেছে যে সার্জারি কিরকম হইতে পারে, মানে সার্জারি কখন করতে হবে, কিভাবে করতে হবে, এই কনসেপ্ট 5000 বছর আগে সুশ্রুত দিয়ে গেছে। সেই সার্জারি এখন চলতেছে মানে গোটা বিশ্বে আধুনিক মেডিসিন চালাইতেছে। আয়ুর্বেদিকের চিকিৎসা পদ্ধতি মানে লাইন অফ ট্রিটমেন্টে যেটা আমরা বলি, প্রথমে একটা পেশেন্টকে আমরা যখন রোগী হিসেবে পাই, প্রথমে যেটা বলা হয় ডিটক্সিফিকেশন করা। বিভিন্ন রকম আমাদের থেরাপি আছে, পঞ্চকর্ম থেরাপি, যেটাকে আমরা কাপিং, তারপরে হচ্ছে হিজামা, এগুলো ইনক্লুডেড। পাশাপাশি আমরা তাকে ঔষধ দেই, পাশাপাশি পরামর্শ, এবং মূল যে মেসেজ সেটা হচ্ছে কারণ। প্রত্যেকটা রোগের জন্য কারণ থাকে। আয়ুর্বেদিকের মূল কনসেপ্ট হচ্ছে নিদান পরিবর্জন চিকিৎসা, যেটাকে আমরা লাইন অফ ট্রিটমেন্ট বলছি। অর্থাৎ কারণ বাদ দিয়ে চিকিৎসা করতে হবে। প্রত্যেকটা রোগেরই কিছু না কিছু কারণ থাকে, সেই কারণ বাদ দিয়ে চিকিৎসা করার কনসেপ্ট হচ্ছে আয়ুর্বেদিকের। এরপরে আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিষ্ঠান সমূহ, কোন কোন প্রতিষ্ঠান এইসব ডিগ্রিগুলো দিয়ে থাকে। অর্থাৎ ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি, এই ডিগ্রিগুলা অর্থাৎ ব্যাচেলর ডিগ্রিগুলা কে কে দেয় সেগুলো আমি নাম বলতে চাই। প্রথমত সরকারি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, যেটা মিরপুরে অবস্থিত, সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, সেটাও মিরপুরে অবস্থিত। এই দুটাই ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে। এর সঙ্গে সঙ্গে হামদর্দ ইউনিভার্সিটি একটা হামদর্দ ইনস্টিটিউট অফ ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন নামে একটা ইনস্টিটিউট হয়ে গেছে, সেটাও ঢাকা ইউনিভার্সিটি আন্ডার। পাশাপাশি হামদর্দের বগুড়ায় অবস্থিত হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ, সেটা রাজশাহী ইউনিভার্সিটি মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে। এছাড়াও হামদর্দে আরেকটা প্রতিষ্ঠান আছে রওশন জাহান ইসলাম মেডিকেল কলেজ, যেটা লক্ষ্মীপুরে অবস্থিত, সেটা চিটাগং ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে। এই হচ্ছে বাংলাদেশের ব্যাচেলর অর্থাৎ বিএমএস, বিএমএস এবং বিএইচএমএস এসব ডিগ্রি প্রদান করে থাকে। পাশাপাশি বাংলাদেশে আরেকটা ডিগ্রি দেওয়া হয়, সেটা হচ্ছে ডিপ্লোমা, আমরা যেটাকে বলি ডিইউএমএস, অর্থাৎ ডিপ্লোমা অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, ডিপ্লোমা অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, ডিপ্লোমা অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। এই ডিগ্রিগুলো অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, আমি কয়েকটা নাম না বললেই নয়। সেটা হচ্ছে বিশেষ করে সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, যেটা সিলেটে অবস্থিত ডিগ্রি কলেজ, পাশাপাশি তিব্বিয়া হাবিবিয়া মেডিকেল কলেজ, যেটি আমাদের পুরান ঢাকায় অবস্থিত, পাশাপাশি নূর মজিদ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, যেটা আমাদের বনশ্রীতে অবস্থিত। এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে টিএসএমএস ফিরোজা মেডিকেল কলেজ আয়ুর্বেদিক ইউনানি, সেটা বগুড়ায় অবস্থিত। এছাড়াও মোমেনশাহী মেডিকেল কলেজের নাম শুনে থাকবেন, অনেক আগে প্রাচীন, সেটা ময়মনসিংহে অবস্থিত। এছাড়াও আরেকটি মেডিকেল কলেজ আছে খাজার বশিরউদ্দিন ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ নামে, যেটি জামালপুর অবস্থিত, অনেক প্রাচীন একটা মেডিকেল কলেজ। এরকম করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিকের বিভিন্ন রকম ব্যাচেলর, ডিপ্লোমা মেডিকেল কলেজ সমূহ আছে। এসব বলার উদ্দেশ্য হচ্ছে অথেন্টিসিটি। আপনারা যখন ইউনানি আয়ুর্বেদিক নামে কোনো কিছু খাচ্ছেন বা কারোর সঙ্গে পরামর্শ করছেন, তখন অবশ্যই এইসব ইনস্টিটিউটগুলোর মাথায় রেখে আপনারা পরামর্শ নেবেন। আমি যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি, এখান থেকে যারা পাশ করে বের হয় তাদের আসলে ডিগ্রি প্রদান করে কে, সেটা তো বললাম বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে। এবং রেজিস্ট্রেশন কোত্থেকে পায়, আসলে অথেন্টিসিটি আপনি পরীক্ষা করবেন কিভাবে। আপনারা জেনে থাকবেন যেসব ব্যাচেলর ডিগ্রি আছে, সেই ব্যাচেলর ডিগ্রিগুলো মূলত স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়, মানে একজন চিকিৎসক হিসেবে সে স্বীকৃত, অর্থাৎ চিকিৎসা প্রদান করতে পারে। পাশাপাশি ডিপ্লোমাদের ক্ষেত্রে বোর্ড আছে, আমি যেটাকে বললাম ইউনানি আয়ুর্বেদিক বোর্ড, সেখান থেকে তারা রেজিস্ট্রেশন সনদ পায় চিকিৎসক হিসেবে চিকিৎসা করার জন্য। এখন আমি বলবো আপনারা যাতে প্রতারিত না হন, এমন কিছু ইউনানি আয়ুর্বেদিকের প্রতিষ্ঠান যেখান থেকে সেবা নেওয়া যায়, অথবা কিছু ডাক্তারের নাম যাদের কাছ থেকে আপনারা সেবা নিতে পারেন, তারা অনেক অভিজ্ঞ, অলরেডি বাংলাদেশে তারা এস্টাবলিশড, অনলাইনে অফলাইনে, তাদের কাছ থেকে যাতে করে আপনারা প্রতারিত না হন সেই জন্য তাদের কিছু লিস্ট আমি এই ভিডিওতে দিব। আপনারা জেনে থাকবেন এখন অনলাইনে হিজামা, কাপিং, আকুপাংচার নিয়ে অনেক বেশি বিজ্ঞাপন দিবেন, অনেক সেন্টার থেকে তারা দিবে। মনে রাখবেন, আপনি যদি একজন ভালো চিকিৎসকের কাছ থেকে হিজামা, কাপিং বা আকুপাংচার না নেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, এমনকি প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। আপনি কি জানেন বাংলাদেশে চীন থেকে এমডি করা এরকম চিকিৎসক আছেন যারা শুধুমাত্র আকুপাংচারের উপর এমডি করে আসছেন, তারা বাংলাদেশে চিকিৎসা, যেমন ডক্টর মুশফিকুর রহমান, তিনি চীন থেকে এমডি করে আসছেন। ডক্টর কায়ুম খান, ডক্টর ফরহাদ শামীম, উনি এখন এমডি করার পরে চীনে পিএইচডি করছেন। এছাড়াও আরেকজন আছেন আমেরিকাতে পিএইচডি করছেন, নাম হচ্ছে ইসমাইল হানিয়া। এরকম অনেক ডাক্তার আছেন বাংলাদেশে যারা হিজামা, আকুপাংচার প্র্যাকটিস করছেন, আমাদের অর্থাৎ ব্যাচেলর করা ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন, তারা দিচ্ছেন। তাদের কাছ থেকে যদি নেন, আপনি সুরক্ষিত থাকবেন। এছাড়া আমরা যেটা জানি, সেটিরও কখনো ভালো হয়। আপনি অবাক হবেন শুনে, বাংলাদেশে আমাদের এই সেক্টরে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে পড়াশোনা করে এমন অনেক চিকিৎসক আছেন যারা সেটি রোগ ভালো করছেন, অনেক
অনেক সফলতার সাথে। একজনের নাম না বলে নয়, ডক্টর বিদ্যুৎ হোসাইন, তার অনেক অনেক রোগী, আমি আমার স্ক্রিনে তাদের ডেসক্রিপশন যাবে, আপনারা চাইলেই সেখানে ফলো করে বা তাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন। এখন ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, বাচ্চা হচ্ছে না, এই সমস্যা এখন বাংলাদেশে গোটা বিশ্বে খুবই কমন। আমি আপনাদের আজকে এমন কয়েকজন ডাক্তার নাম বলবো যেখানে যাদের বাচ্চা হচ্ছে না, অহরহ এখানে সফলতার সাথে বাচ্চা হয়ে যাবে। ডক্টর মেহেদি ভাই, উনি অনেক ভালো এই ইনফার্টিলিটি নিয়ে কাজ করছেন, একটা রিসার্চ সেন্টারও আছে। পাশাপাশি সৈকত ভাই এবং আরো কিছু ডক্টর আছেন যারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করছেন এই বাংলাদেশে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করছেন আমাদের অনেক চিকিৎসক। তার মধ্যে প্রসিদ্ধ একজনের নাম না বললেই নয়, ডক্টর মিসবাউদ্দিন। উনি দেশে বিদেশে বিভিন্ন রকম এই মানসিক স্বাস্থ্য নিয়ে সায়েন্টিফিক সেমিনার সহ বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। আপনারা চাইলেই তার পরামর্শ নিতে পারেন যাদের মানসিক সমস্যা আছে। এখন মানসিক সমস্যা কিন্তু আমাদের খুবই কমন, বাংলাদেশে নয়, শুধু ওয়ার্ল্ডে। পাশাপাশি অনেকেই, আমি ডক্টর শফিউলের নাম বলতে চাই, ও অনেক হার্বস নিয়ে কাজ করে। আমি কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলতে চাই, তার মধ্যে সেন্টার ফর ন্যাচারাল রেমেডিস নামে একটা প্রতিষ্ঠান আছে রাজারবাগ পুলিশ লাইনের উল্টা পাশে। ওইখানে অনেক ভালো এক সেট আপে, ভালো পরিবেশে বিভিন্ন রকম চিকিৎসা প্রদান, থেরাপি, ইউনানি আয়ুর্বেদিকের ডক্টররা বসেন। পাশাপাশি হিজামা, কাপিং এসব থেরাপি দেওয়া হয়। পাশাপাশি আরেকটা সেন্টার নাম বলবো অ্যারাবিয়ান ওয়েলনেস সেন্টার, যেটা মিরপুর 14 অবস্থিত। আপনারা এই যে বিভিন্ন রকম, আমি সবগুলোর নাম তো বলতে পারবো না, আমি একটা লিস্ট করে প্রয়োজনে পিডিএফ বানাই আমি আপলোড দিব। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেকেই আসলে অনলাইনে প্রতারিত হচ্ছি, যাতে প্রতারিত না হন সেই জন্যই আমার আসলে নামগুলো বলা বা ডাক্তারদের সঙ্গে পরিচয় করে দেওয়া। আমরা জানি না যে বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক নামে কোনো সেক্টর আছে বা প্রতিষ্ঠান আছে, অনেকেই আমরা জানি না। এরকম ডাক্তার আছেন যাদেরকে সরকার স্বীকৃত দিয়ে দিছে, এবং আপনারা যেন অবাক হবেন, আমি যাদের নাম বলছি এছাড়াও বাংলাদেশে আরো অনেক প্রসিদ্ধ ডক্টর আছেন। আমি দু একজন পিএইচডি হোল্ডার নাম বলতে চাই, যারা ইন্ডিয়া থেকে পিএইচডি করে আসছেন বিভিন্ন বিষয়ের উপরে। যেমন ডক্টর ইকবাল চৌধুরী, উনি প্রথম স্কলারশিপ নিয়ে ইন্ডিয়া থেকে পিএইচডি করে আসছেন। ডক্টর বাবুল আক্তার, এরকম আরো অনেকের নাম আমি বলতে পারবো। এবং আরেকটা কথা বলে রাখি আপনাদের, বিভিন্ন উপজেলা এবং সদর হাসপাতালগুলোতে মেডিকেল অফিসার হিসেবে ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি বিভিন্ন মেডিকেল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত আছেন। আপনারা চাইলেই সেই সব স্বাস্থ্য কেন্দ্রে যে আপনাদের চিকিৎসা সেবা নিতে পারেন। এবার মূল আলোচনায় আসি। বাংলাদেশে ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল যে প্রোডাক্ট গুলো পাওয়া যায়, এগুলা আমি কয়েকটা ভালো ভালো প্রতিষ্ঠানের নাম বলতে চাই যারা মূলত অথেন্টিক প্রোডাক্ট গুলো বানান, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বিশেষ করে আমি নাম বলতে চাই শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয়, সাধনা ঔষধালয়, এপি, শক্তি, পাশাপাশি হামদর্দ। এছাড়াও আপনারা অবাক হবেন, বড় বড় যেসব এলোপ্যাথিক কোম্পানি আছে, স্কোয়ার, একনি, ইবনে সিনার, রেডিয়েন্ট, এইসব কোম্পানিরাও এখন ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল ওষুধ বানায়। সো আপনারা বুঝবেন কিভাবে যেটা অথেন্টিক। ঔষধ প্রশাসন অধিদপ্তর আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে যে আপনি যদি সার্চ দেন কোম্পানির নামে এবং ওই স্পেসিফিক ঔষধের নামে, হোক সেটা আয়ুর্বেদিক, হোক সেটা হার্বাল, হোক সেটা ইউনানি, আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন যে আসলে এটা অথেন্টিক কিনা, এটা স্বীকৃত কিনা, এটা লাইসেন্স আছে কিনা, তাহলে আপনি আর প্রতারিত হবেন। আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। শেষ কথা হচ্ছে, আমরা যখন চিকিৎসা নিতে চাই, অর্থাৎ আমি যখন এলোপ্যাথিক ঔষধ খেতে চাই, তখন একজন, যেমন আমরা এমবিবিএস ডক্টর কাছে যাই, আমার পরামর্শ হলো আপনি যখন আয়ুর্বেদিক, ইউনানি, হার্বাল ঔষধ খাবেন, তখন অবশ্যই আমি যে পরিচয় তাদের দিয়েছি বা যেসব প্রতিষ্ঠানের নাম বলছি, যেসব ডিগ্রির কথা বলছি, এগুলা দেখে দেখে যদি আপনারা তাদের কাছ থেকে যে পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন করে যদি আপনি এগুলা খান, দেখবেন আপনি আর প্রতারিত হন, আপনার আর শরীরে কোনো সমস্যা হবে না। আপনারা কে কে এমন ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল মেডিসিন খেয়েছেন, প্রতারিত হয়েছেন অথবা উপকৃত হয়েছেন, সবাই একটু আমাকে আমার কমেন্টসে লিখবেন, আপনাদের অনুভূতি লিখবেন, আপনাদের পরামর্শ লিখবেন। আমি চাই আপনাদের পরামর্শ নিয়ে আমি সামনে আরো কিছু ভিডিও বানাবো এই ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল। যদি আপনারা বলেন, আপনারা আমাকে সাপোর্ট দেন, তাহলে আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্রতারিত না হয়ে একদম অথেন্টিক প্রোডাক্ট, যাতে করে ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল অথেন্টিক প্রোডাক্ট এবং একজন অথেন্টিক বা স্বীকৃত একজন ব্যাচেলর অথবা ডিপ্লোমা, যেই হোক না কেন, সনদ প্রাপ্ত চিকিৎসকের কাছে পরামর্শ নিয়েই কেবল এসব প্রোডাক্ট খাবেন, তাহলে আপনি আর প্রতারিত হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।